হ্যালো এভরিওয়ান, আজ সকালেই প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা জানিয়ে দেওয়া হয়েছে এবং আজকেই তোমরা সকলেই কিন্তু বিকেল 3টার পর থেকে নিজের নিজের রেজাল্ট www.wbresult.nic.in এই ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু জেনে নিয়েছো। এখন কথা হচ্ছে যে যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি বা যাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে তারা এখন কি করবে। তার আগে বলে দিই, নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি এবং অন্যান্য শিক্ষা সম্পর্কিত খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দ্য কমপ্লিট সলিউশন সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। বন্ধুরা, স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিশ যেটা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে, যেটা 26/4/2024 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, অ্যাটেনশন অল দ্য হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, স্টুডেন্ট অফ এইচএস এক্সামিনেশন 2024 অ্যান্ড অল দ্য আদার কনসার্ন। নোটিশে প্রথমে বলা হয়েছে দ্য আন্ডারসাইন, অর্থাৎ আন্ডারসাইন নিচে কিন্তু প্রেসিডেন্টে রয়েছে। বলা হয়েছে দ্য আন্ডারসাইন ইজ নোটিফাই অল দ্য অ্যাবভ মেনশন কনসার্ন দ্যাট the application for online Tatkal post public scrutiny and Tatkal post public review। তার আগে বলে দিই, কিছুদিন পরে কিন্তু কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই কারণে কিন্তু এই কথাটাকে মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দু ধরনের পিপিএস এবং পিপিআর করার সিদ্ধান্ত নিয়েছে। আগে হতো নর্মাল পিপিএস এবং নর্মাল পিপিআর, এখন কিন্তু তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর করার কিন্তু পদ্ধতি শুরু হয়েছে। কারণ কিছুদিন পর কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমার যদি উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর খুব একটা বেশি না হয় তাহলে তুমি কোনো কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে না। চলো নোটিশটা শুরু করা যাক। এখানে বলা হয়েছে দ্য আন্ডারসাইন মানে হচ্ছে প্রেসিডেন্ট ইজ নোটিফাই অল দ্য অ্যাবভ মেনশন কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর অনলাইন তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি মানে হচ্ছে পিপিএস অ্যান্ড তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ। তার আগে বলে দিই পিপিএস এবং পিপিআর কোনটা। এটা হচ্ছে পিপিএস এবং এটা হচ্ছে পিপিআর। পিপিএস হচ্ছে তোমার খাতার প্রাপ্ত নাম্বারকে কোনো একটা স্যার আবার শুরু থেকে রিকাউন্ট করবে, অর্থাৎ শুরু থেকে গণনা করবে। এবং পিপিআর হচ্ছে কোনটা, পিপিআর বলতে পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ অন্য একটা স্যার তোমার খাতাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তিনি। এটা হচ্ছে পিপিআর। এবার কথা হচ্ছে, এখানে দেওয়া রয়েছে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর, অর্থাৎ তুমি তোমার রেজাল্টটা দ্রুত জানতে পারবে। তার মানে তোমাকে টাকাটাও বেশি দিতে হবে। এখানে বলা হয়েছে of answer script of HS examination 2024 will be accepted from 10/5/2024 and from 2 PM অর্থাৎ 10/5/2024 দুপুর 2টা থেকে শুরু করে 13/5/2024 মিডনাইট, অর্থাৎ তোমরা তৎকাল পিপিএস এবং পিপিআর 10/5/2024 দুপুর 2টা থেকে শুরু করে 13/5/2024 মিডনাইট পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে। আর যারা নর্মাল পিপিএস এবং নর্মাল পিপিআর করতে চাইছো তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে সেটা শুরু হচ্ছে 10/5/2024 তারিখ থেকে এবং যেটা চলবে 25/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ নর্মাল যে পিপিএস এবং পিপিআর প্রক্রিয়া রয়েছে সেটা প্রায় 15 দিন পর্যন্ত চলবে। তার জন্য তোমাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমার ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে https://wcapp.wv.gov.in/portal/dashboard_student। তারপরে বলা হয়েছে এখানে of the council candidates of HS examination 2024 may apply for PPS/PPR of their answer script within the mentioned duration, অর্থাৎ বলা হয়েছে যে ডিউরেশনের কথা বলা হয়েছে, যে টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে, এই টাইম পিরিয়ডের মধ্যে যারা 2024 সালে এইচএস দিয়েছো তারা পিপিএস এবং পিপিআর দুটোই কিন্তু করতে পারবে। তারপরে বলছে রুলস অ্যান্ড ইউজার ম্যানুয়াল অফ PPS/PPR আর অ্যাটাচড হেয়ারউইথ অফ রেডি রেফারেন্স। তারপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলাম রুলস এর পাতা। এখানে বলা হয়েছে রুলস ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট মানে তোমাদের রেজাল্টের অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024
এক নম্বরেই বলা হয়েছে, প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 মে অ্যাপ্লাই ফর, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক 2024 সালে পাস করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নর্মাল পিপিএস এবং পিপিআর এর জন্য, যেটা রয়েছে অফ হিজ স্ল্যাশ হার অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম 10/5/2024 and from 2 PM to 25/2024, অর্থাৎ নর্মাল পিপিএস এবং পিপিআর তোমরা অ্যাপ্লাই করতে পারছো 10/5/2024 দুপুর 2টো থেকে শুরু করে 25/5/2024 তারিখ পর্যন্ত। এটা কিন্তু নর্মাল পিপিএস এবং নর্মাল পিপিআর। এবার ইম্পর্টেন্ট কথা, যারা তৎকাল পিপিএস এবং পিপিআর করছো তারা করতে পারবে 10/5/2024 তারিখ দুপুর 2টো থেকে শুরু করে 13/5/2024 মিডনাইট পর্যন্ত। উইথ, এখানে উইথ বলেছে, এখানে বলেছে অ্যালং উইথ দ্য রিকুইসাইট ফি, অর্থাৎ এক্সট্রা কিন্তু এখানে তোমাদের কাছ থেকে কিন্তু ফি নেওয়া হবে। তারপরে এখানে বলেছে ফর বোথ দ্য অপশন এ অ্যান্ড বি, মানে হচ্ছে নর্মাল পিপিএস এবং তৎকাল পিপিএস এবং পিপিআর, above the candidates have to first register with the students portal before applying for PPS/PPR by visiting the website, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু পিপিএস এবং পিপিআর করতে পারছো, সেটা দেখে নাও। আমি অবশ্য কমেন্ট বক্সে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু পিন করে দেবো, তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্স থেকে কিন্তু সরাসরি লিংকের মাধ্যমে চলে যেতে পারবে সেই ওয়েবসাইটে। এখানে বলা হয়েছে এই পিপিএস এবং পিপিআর করার জন্য তোমাকে নিম্নলিখিত যা তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো দিতে হবে, নইলে সেটা কিন্তু প্রসেসড হবে না, অর্থাৎ সেটা কিন্তু কাজ করবে না। 3 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর PPS/PPR অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন মোড অনলি বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমার এই পিপিএস এবং পিপিআর এই প্রক্রিয়াটা তুমি কেবলমাত্র অনলাইনে করতে পারবে। নো আদার অপশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন, অর্থাৎ অনলাইন ছাড়া কোনোভাবে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। 4 নম্বরে বলা হয়েছে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট দ্য রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার অফ এইচএস এক্সামিনেশন। তোমরা সবাই দেখবে মার্কশিটে কিন্তু রোল নাম্বার তো থাকবে, তার সঙ্গে একটা মার্কশিট নাম্বার হয়, সেই মার্কশিট নাম্বারটাও কিন্তু সেখানে কিন্তু দিতে হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। নর্মাল পিপিএস করতে গেলে তোমাকে লাগছে 150 টাকা এবং পিপিআর করতে গেলে তোমাকে লাগছে 200 টাকা পার সাবজেক্ট। দুটো ক্ষেত্রে কিন্তু 100 টাকা 150 টাকা পার সাবজেক্ট এবং 200 টাকা পার সাবজেক্ট। এবং তৎকাল যে পিপিএস এবং পিপিআর রয়েছে, তৎকাল পিপিএস এর ক্ষেত্রে 600 টাকা পার সাবজেক্ট এবং পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা পার সাবজেক্ট তোমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে। 6 নম্বরে বলা হয়েছে তোমরা পিপিএস এবং পিপিআর কেবলমাত্র থিওরি পেপারেই করতে পারবে। 7 নম্বরে বলা হয়েছে তোমরা পিপিএস কিন্তু অল সাবজেক্টেই করতে পারো এবং পিপিআর মাত্র যে কোনো তুমি দুটো সাবজেক্টে করতে পারবে। 8 নম্বরে বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল বি অ্যালাউড ফর দ্য সাবজেক্টস ইন হুইচ পিপিএস ইজ নট সাউট ফর, অর্থাৎ যেগুলো সাবজেক্টে তুমি কিন্তু পিপিআর করবে সেগুলো সাবজেক্টে পিপিএস তুমি কিন্তু করতে পারবে না, কারণ তোমার খাতা যখন পিপিআর হবে অর্থাৎ রিভিউ করা হবে তখন তার মধ্যে কিন্তু পিপিএসও পড়ে যাচ্ছে, অর্থাৎ তোমার খাতা ভালোভাবে দেখবে এবং তোমার খাতা কিন্তু নাম্বারটাও ভালোভাবে যোগ করবে, অর্থাৎ পিপিআর করতে গেলে পিপিএস করার কিন্তু কোনো মতে দরকার নেই। 9 নম্বরে বলা হয়েছে ইনকমপ্লিট ওর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন, যদি তুমি এই প্রসেসটি করতে করতে ইনকমপ্লিট ছেড়ে দাও বা করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে, কাউন্সিল কিন্তু এর জন্য কিন্তু কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। 10 নম্বরে বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন ফর PPS/PPR shall be entertained beyond the specified period mentioned above under any circumstances। এখানে বলছে যে নির্ধারিত ডেট করা হয়েছে, এই ডেটের পরে কোনোভাবে তোমরা কিন্তু পিপিএস এবং পিপিআর করতে পারবে না, কারণ তারপরে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবলই হবে না। 11 নম্বরে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে institution/candidate may see the result of PPS/PPR on the council's website, অর্থাৎ কাউন্সিলের যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু তার রেজাল্ট দেখতে পারবে আফটার পাবলিকেশন, যখন সেটি প্রকাশ হবে তারপরে। দ্য রিভাইজ মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ নতুন যে মার্কশিট এবং সার্টিফিকেটটা থাকবে, ইফ এনি যে কোনো একটা হতে পারে, হ্যাজ টু বি কালেক্টেড, যেটা তোমরা সংগ্রহ করতে পারবে ফ্রম দ্য কনসার্নড রিজিওনাল অফিস, অর্থাৎ তার যে অফিস রয়েছে সেখান থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারবে অফ দ্য কাউন্সিল বাই দ্য স্কুল/ক্যান্ডিডেট। তারপরে বলছে বাই সারাউন্ডিং দ্য প্রিভিয়াস মার্কশিট সার্টিফিকেট দ্য ইনস্টিটিউশন উইল হ্যাভ টু মেনটেন রেকর্ডস of such revised mark sheet
স্ল্যাশ সার্টিফিকেট ফর দ্য স্টুডেন্টস। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটি হচ্ছে যে পিপিএস এবং পিপিআর যেটা রেজাল্ট সেটা কিন্তু পাবলিকেশন হওয়ার পরে তোমরা কিন্তু তার যে ওয়েবসাইট সেখানে দেখতে পারবে, এবং সেই মার্কশিটটা তোমরা কিন্তু রিজিওনাল অফিস বোর্ড থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। 12 নম্বরে বলা হয়েছে দ্য রেজাল্ট অফ নর্মাল পিপিএস স্ল্যাশ পিপিআর মে বি ডিক্লেয়ার্ড উইদিন 1 মান্থ ফ্রম দ্য কাট অফ ডেট। অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে 25 তারিখ, 25 তারিখের পর থেকে 1 মাসের মধ্যে সেই নর্মাল পিপিএস এবং পিপিআর রেজাল্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপর এখানে বলেছে হাউএভার দ্য রেজাল্ট অফ তৎকাল পিপিএস স্ল্যাশ পিপিআর উইল বি পাবলিশড উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেই দিন অনলাইন অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে তার 7 দিনের মধ্যে কিন্তু তৎকাল যে পিপিএস এবং পিপিআর রয়েছে তার কিন্তু রেজাল্ট তোমাদের জানিয়ে দেওয়া হবে। 13 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ পিপিএস প্লাস পিপিআর অ্যাজ দ্য কেস মে বি। তাকে কিন্তু এই রেজাল্টটা গ্রহণ করতে হবে। 14 নম্বরে বলা হয়েছে এনি ম্যাটার হুইচ ইজ নট ডেসক্রাইবড হিয়ারিন টু বি সলিডলি ডিসাইডেড বাই দ্য কাউন্সিল। এখানে বলা হয়েছে কোনো বিষয় যেটা এখানে বলা হয়নি সেটা কিন্তু কেবলমাত্র পর্ষদই সিদ্ধান্ত নেবে, অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিল উইল বি দ্য ফাইনাল। অর্থাৎ কাউন্সিলের যেটা ডিসিশন হবে সেটাই কিন্তু চূড়ান্ত হবে। তো বন্ধুরা, নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি এবং অন্যান্য শিক্ষা সম্পর্কিত খবর জানতে হলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল দ্য কমপ্লিট সলিউশন ফলো করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম পরিবারেও কিন্তু যুক্ত হতে পারো, নিচে কিন্তু টেলিগ্রামের আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার যখন কিন্তু পিপিএস এবং পিপিআর প্রক্রিয়াটা শুরু হবে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে পিপিএস এবং পিপিআর অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ।